আজানের শেষে ছোট্ট একটা দোয়া আছে, যে দোয়াটির ফজিলত খুবই বেশি, দর্শকদেরকে একটু বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ আজানের পরে এই দোয়াটা পাঠ করে তাহলে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিয়ামতের দিন আমার শাফাআত তার জন্য অবধারিত। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। অন্য বর্ণনা একই সঙ্গে পাঠ করা যাবে। জি, এর শুরুতে আমরা কিন্তু দরুদ শরীফ পড়তে জি, জি, পারি, জি। অর্থাৎ ছোট্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ শরীফ। জি, জি। এটা কিংবা অন্য যে কোনো দরুদ শরীফ পড়ে তারপরে আমরা দোয়াটি পড়ব। ভিন্ন ফজিলত। জি, জি। জি, শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি বিষয় জানতে চাই। আমরা অনেক গুনাহ করি, গুনাহ মাফের বিশেষ কোনো ছোট্ট মাসনুন দোয়া আছে কিনা, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করবেন? রাসূল বলেন, তোমাদের যদি কোনো ভুল ত্রুটি গুনাহ হয়ে যায়, সাথে সাথে একটা নেক কাজ করবে। জি, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও কি নেক কাজ? নবীজি বললেন, যত নেক কাজ আছে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম নেক কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে ইস্তিগফার করব। এক হাদিস শরীফে আসছে, গুনাহ হলেই ডান কাদের ফেরেশতার কাছে বাম কাদের ফেরেশতা জিজ্ঞাসা করে গুনাহ লাগবো কিনা। সে বলে না, সময় দেয়, আমরা তওবা করি কিনা দেখে। এই জন্য আমরা গুনাহ হয়ে গেলে সাথে সাথে ইস্তিগফার করব, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করব যে আর কখনো এই গুনাহ যাতে না হয়।